রাজস্থানের জয়পুরে বাড়ি ভেঙে মৃত বাংলার দুই। ভারী বৃষ্টিতে বাড়ি ভেঙে পড়ে এবং দুজন পরিযায়ীর মৃত্যু হয়েছে। নিহত পূর্বস্থলীর কাশীপুর গ্রামের দুই বাসিন্দার। ধ্বংসস্তূপ থেকে আরও 4 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাড়ি ভেঙে মৃত প্রভাত বাগদি, পিউ বাগদি। প্রভাতের 5 বছরের শিশুকন্যা পিউ বাগদি। বাড়িতে পূর্ব বর্ধমানের গয়না কারিগরদের বাস ছিল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। জয়পুরে উদ্ধার কাজে রাজ্য বিপর্যয় মোকাবিলা দল। নবকুমার আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। নবকুমার, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, দুঃখজনক ঘটনা, দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। একদমই তাই মিমি, বিষয়টা দেখো, এখানে যে পূর্বস্থলীর ঝাউ যে ডাঙ্গা, যেখান থেকে প্রচুর পরিমাণে পরিযায়ী শ্রমিকরা, তারা ওখানে প্রায় ওই গ্রাম থেকে 250 জনের মতন জানা যাচ্ছে যে ওই অঞ্চলে এলাকাতে গিয়েছে সোনার কাজের জন্য। এরা 2004 সালে গিয়েছিল এই পরিবারটি, এবং তারপর থেকে সেখানে তারা থাকে এবং যে বাড়িতে ভাড়া নিয়ে থাকে সেখানে রীতিমতন ভাবে জলে সেই বাড়িটি ধসে পড়ে এবং সেখানে তাদের পুরো ফ্যামিলিটাই চাপা পড়ে যায়। এখানে প্রায় 4-5 জন চাপা পড়ে, তার মধ্যে মেয়ে এবং বাবার মৃত্যু হয়েছে, এটাই জানা গেছে পরিবার সূত্রে। এবং তার যে স্ত্রী আছেন প্রভাত বাগচি, তারও আহত অবস্থায়, খুব গুরুতর আহত অবস্থায় জয়পুর একটি হসপিটালে ভর্তি আছেন। এবং তাছাড়া বাকি যে পরিবারের তার ভাইয়েরা আছে প্রভাতের, তারা ফোন করে বাড়িতে জানায় এই দুর্ঘটনার কথা। এতেই কি ব্যবস্থা করা হচ্ছে নবকুমার? এই বিষয়ে স্থানীয় যে বিধায়ক আছেন তপন চ্যাটার্জি, তারা তাদের কাছে যান এবং জানতে পারেন যে তাদের আর্থিক এরকম কোনো আনুকূল্যতা নেই। সেই জন্য তিনি সরকারিভাবে সেই দেহ আনবার জন্য প্রতিশ্রুতি দেন পরিবারদের এবং সমবেদনা জানান। মিমি, ধন্যবাদ নবকুমার। 100 দিনের কাজই বন্ধ করে দিয়েছে, কিন্তু আজ যদি 100 দিনের কাজটা থাকতো তাহলে মানুষকে তো হয়রানি হতে হতো না, কাউকে যেতে হতো না অন্য জায়গায়, তারা তো মানুষ মারা যেত না। এটা ঘটনা। এই এলাকা থেকে বলছে প্রায় 200-250 জন এরকম বাইরে থাকে। এরকম কেন যেতে হচ্ছে? তারা ওই কাজের তাগিদে যায়। মাটির রাস্তার জায়গায় তৈরি হবে ঢালাই রাস্তা। 1.5 বছর আগে টাকা বরাদ্দ হলেও কাজ শুরুই করেনি ঠিকা সংস্থা। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা, আর তারপরই পদক্ষেপ। অবশেষে কাজ শুরু হয়েছে। মাটির রাস্তা, বৃষ্টি হলেই কাদায় কাদা। এখানে ঢালাই রাস্তা তৈরি হওয়ার কথা, এর জন্য রাজ্য সরকার টাকাও বরাদ্দ করে। তারপরে 1.5 বছর কেটে গিয়েছে, কিন্তু পশ্চিম মেদিনীপুরের পিংলায় রাস্তার কাজ শুরুই করেনি ঠিকা সংস্থা। এর জেরে বাসিন্দাদের ভোগান্তি। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। খবরের পরেই পদক্ষেপ। অবশেষে রাস্তা তৈরির কাজ শুরু করে দিল ঠিকা সংস্থা। আমাদের অনেকদিন রাস্তা খারাপ ছিল, জিসিপি এসেছে, মাল টাল পড়ছে, রাস্তাটা হবে, এটুকু শুনে আমরা খুশি। ইট পড়ছে, সব মাটি সব খনন চলছে, কাজ চলবে, এটাই সবাই খুশি। পিংলার খিরাই পঞ্চায়েত অফিস থেকে সাহারদা হাই স্কুল পর্যন্ত 6 কিলোমিটার রাস্তা। এখানেই ঢালাই রাস্তা তৈরি হওয়ার কথা। বছর দেড়েক আগে প্রায় 2,96 লক্ষ টাকা বরাদ্দ করে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। সেই মতো রাস্তায় পথশ্রীর বোর্ডও বসানো হয়, কিন্তু এতদিন রাস্তার কাজ শুরুই করেনি ঠিকা সংস্থা। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরেই পদক্ষেপ। মাস শুরু হতেই রাস্তা তৈরির কাজ শুরু। সাইডে গাছ থাকার জন্য একটু টাইম লেগেছে। পিএইচই রাস্তা করার পাইপলাইন করতে গিয়ে সমস্যা হয়েছে। একটা বোর্ড টাঙিয়ে দিতে, যাতে কোনো মেশিন ট্রলি না চলে এবং কোনো রকম বড় গাড়ি যাতে না ঢোকে। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা।